এই কঠিন ফ্যাসিবাদকে বিদায় দিতে পারে, সেই শক্তির সামনে আপনাদের মতো নতুন ফ্যাসিবাদের পথে যারা যাত্রা শুরু করেছেন তাদের কোনো গুরুত্ব, কোনো মূল্য এই ছাত্র সমাজের কাছে হবে না। ফলে সময় আছে ছাত্র জনতার রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন, জুলাই সনদকে মেনে নিন এবং রাজনীতির এই কঠিন সংকট দূর করুন। তা না হলে জাতি একটি নতুন সংঘাতের দিকে চলে যেতে পারে। রক্তাক্ষরে জুলাই শিরোনামে জুলাই বিপ্লবের সংগ্রামের শহীদদের, এমনকি 17-18 বছরের ফ্যাসিবাদের দমন পীড়ন নির্যাতনের এক চমৎকার চিত্র তুলে ধরে আজকে যে চিত্র প্রদর্শনী বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত হয়েছে, আমি এখানে উপস্থিত হতে পেরে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের যিনি স্বপ্নসারথী ছিলেন, আজকের এই জুলাই রক্তাক্ষরে লেখা জুলাই আন্দোলনের, এই জুলাই জাগরণের চিত্র প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং এই আন্দোলনের সূতিকাগার, আমাদের প্রেরণার যে উৎস, সেখানে একটা নতুন প্রাণের সঞ্চার করেছেন, এই চিত্র প্রদর্শনীকে প্রাণবন্ত করেছেন। সেজন্য আমরা সম্মানিত বিরোধী দলীয় নেতাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ইসলামী ছাত্র শিবির তথা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিল তার প্রধান উৎস, সূতিকাগার এবং কৃতজ্ঞতার প্রাপ্য অধিকার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রছাত্রীদের। আজকে এই চিত্র প্রদর্শনীতে তার যথার্থ ছবি আমাদের মাঝে ফুটিয়ে তোলা হয়েছে। এ সব কিছুর যে বার্তা, এ সব কিছুর যে লক্ষ্য, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে মানবিক বৈষম্যহীন একটি চমৎকার নতুন বাংলাদেশ চেয়েছিলাম, ক্ষমতাসীন দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জুলাই অভ্যুত্থানের সমস্ত অঙ্গীকারকে ভুলতে বসেছে এবং অত্যন্ত বিস্ময়ের সাথে গণভোটকে অস্বীকার করে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অস্বীকার করে, সংবিধান সংস্কার পরিষদের সমস্ত রাষ্ট্রপতির আদেশকে অস্বীকার করে বাংলাদেশের মানুষকে ক্ষমতাসীন বিরোধী দল যারা এই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা দেশবাসীকে বিস্মিত করেছে, হতবাক করেছে। আমরা আজকে রক্তাক্ষরে জুলাইয়ের এই চত্বর থেকে পরিষ্কার বলতে চাই, ক্ষমতাসীন দলের মন্ত্রীরা, বিএনপির মহাসচিব, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা আশ্চর্যভাবে বলছেন যে গণভোটের ব্যাপারে, সংবিধান সংস্কার আদেশের ব্যাপারে, সংবিধান সংস্কারের যে পরিষদ হয়েছে, কোনো ব্যাপারে আমাদের সাথে কথা বলা হয় নাই, আমাদের মত ছাড়ে এটা হয়েছে। বিস্ময়ের ব্যাপার, 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা ছিলেন জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আর গণভোটার জাতীয় ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি 2026। এই 4 মাসে বিএনপি কখনো বলেনি যে আমরা এটা মানি না, এই রাষ্ট্রপতির আদেশ কোনো এখতিয়ার নাই, এই গণভোট সংবিধান বিরোধী। 4 মাসে কোনো কথা বলেন নাই। সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে এখন কেন জনগণের রায়ের বিরুদ্ধে আপনারা ইউটার্ন নিয়েছেন? চমৎকার ভাবে আপনারা আপনাদের ভূমিকাকে উল্টে দিয়েছেন। এটা জাতির কাছে আজকে প্রশ্ন। ফলে এই গণভোট, এই সংবিধান সংস্কার আদেশ, প্রত্যেকটি প্রক্রিয়ার সাথে সমস্ত দল যুক্ত ছিল। আজকে এই সত্যকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। পার্লামেন্টে আইনমন্ত্রী তো, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই গণভোটের প্রস্তাব তো আমরাই দিয়েছিলাম। বিএনপির 31 দফার প্রথম দফাই হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এখন ওনারা সংস্কার বোঝেন না, সংশোধনের নামে রক্তাক্ত জুলাই সনদকে এড়িয়ে তাদের মন মতো করে জুলাই সনদের প্রতি অবিচার করার ষড়যন্ত্র তারা শুরু করেছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত বিরোধী দলীয় নেতা বলেছেন, পার্লামেন্টে বলেছেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নে কোন ক্রমেই জনগণের রায়ের সাথে তিলমাত্র আমরা ছাড় দেব না। কোন হুমকি দিয়ে চক্রান্ত করে গণ রায় বাস্তবায়নের এই সংগ্রামী পথ থেকে কোন রকম বিচ্ছিন্ন করা যাবে না। যে জাতি, যে ছাত্র সমাজ রক্ত দিয়ে
এই কঠিন ফ্যাসিবাদকে বিদায় দিতে পারে, সেই শক্তির সামনে আপনাদের মতো নতুন ফ্যাসিবাদের পথে যারা যাত্রা শুরু করেছেন তাদের কোনো গুরুত্ব, কোনো মূল্য এই ছাত্র সমাজের কাছে হবে না। ফলে সময় আছে ছাত্র জনতার রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন, জুলাই সনদকে মেনে নিন এবং রাজনীতির এই কঠিন সংকট দূর করুন। তা না হলে জাতি একটি নতুন সংঘাতের দিকে চলে যেতে পারে। ছাত্র সমাজকে তাদের এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ঐতিহ্যের ধারক যে ছাত্র সমাজ, তাদেরকে এই গণভোট বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করার এই সংগ্রামে অকুতভয় মৃত্যুভয়হীন সেই চেতনা নিয়ে রাজপথে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিপ্লবের 2000 ভাই বোনদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জুলাই একটা বিপ্লব। বাংলাদেশের যে ফেসিবাদী কাঠামো গত 55 বছর জুড়ে তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 24শে জুলাই বিপ্লব হয়েছে। এই বিপ্লবের প্রত্যেকের শহীদরাই তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখত এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গত 2 বছর জুড়ে আমরা কথা বলে যাচ্ছি। বিপ্লব পরবর্তী আজকে নতুন নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী আজকে সরকার গঠিত হয়েছে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, গণভোটের যে জনরায়, সেটাকে উপেক্ষা করা হচ্ছে। এবং এই বিপ্লবে যে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদের বিচারের প্রশ্নে আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান সরকার তারা আপোষ করছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আহ্বান করব, এই জুলাই গণহত্যাকারী শিশু হত্যাকারীদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করতে হবে। হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করতে হবে। গণভোটের যে জনরায় এসেছে, এই রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সেই জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে জুলাই যে মিউজিয়াম আছে, জুলাই স্মৃতি জাদুঘর, সেটা উন্মুক্ত করতে হবে। এবং আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জুলাইয়ের স্মৃতিগুলো এবং গত 16 বছরের ফেসিবাদ চিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে আমরা আহ্বান করব, আপনারা জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার কথাগুলো বলেন এবং জুলাইকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আপনারা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেন। আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সে বাংলাদেশের গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না,
সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।